আমি শ্রমিক লীগের সব নেতা কর্মীদের বলবো, এখন থেকে আমাদের যত এই যে শ্রেণীগুলি আমি বললাম, আমাদের দেশে যারা শ্রমিক শ্রেণী রয়েছে সেখানে আমরা কি দেখি? রিক্সাওয়ালা, নির্মাণ শ্রমিক, গাড়ি চালক বা ট্রাক চালক, বাস চালক, রেল শ্রমিক, ঘাট শ্রমিক, পোর্ট, বিভিন্ন পোর্ট, স্থল বন্দর, নৌবন্দর, সমুদ্র বন্দর, হোটেল, রেস্টুরেন্ট, ব্যাংক, বিমা, প্রত্যেকটি ক্ষেত্রে এরকম সমস্ত ক্ষেত্রে কিন্তু শ্রমিক শ্রেণী রয়েছে। আমি শ্রমিক লীগের সব নেতা কর্মীদের বলবো, এখন থেকে আমাদের যত এই যে শ্রেণীগুলি আমি বললাম আমাদের শ্রমিক, তাদের প্রত্যেকের খোঁজ নেওয়া, খবর নেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো। একটা রিক্সাওয়ালা যাত্রী 32 সময় ফুল দিতে গেল দেখে তাকে গ্রেপ্তার করেছে, তার কি অপরাধ? এবং সেই একজন, সে একটা শ্রমিক, সে রিক্সা চালিয়ে যে পয়সা কামাই করছে সেখান থেকে সে ফুল কিনে নিয়ে এসেছে জাতির পিতার প্রতি সম্মান দেখাবে, আর বিনিময়ে কি পেল? সে গ্রেপ্তার হয়েছে। রিক্সা শ্রমিকদের অর্গানাইজ করে, কমিটি করে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের পাশে দাঁড়াতে হবে। এইভাবে তাকে গ্রেপ্তার করতে পারে না, কারণ সে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে। আমি শ্রমিক লীগকে বলবো, আপনাদের সকল নেতাকর্মী কে কোথায় জেলে আছে, কাদের বাড়িঘর জ্বালিয়েছে, কারা নির্যাতিত, সমস্ত তালিকা তৈরি করবেন এবং সব আপনাদের দিতে হবে, দেশে বিদেশে দিতে হবে। যেটা ন্যান্সি বলে গেল ওইভাবে তৈরি করে সব জায়গায় পাঠাতে হবে, আন্তর্জাতিক ভাবে তুলে ধরতে হবে। আন্তর্জাতিক যে শ্রমিক সংস্থা আছে যারা শ্রমিকের মানে কল্যাণ নিয়ে চিন্তা করে, তারা যে কেন নিশ্চুপ আমি জানি না, কিন্তু তাদের জানাতে হবে। আর আওয়ামী লীগ আছে আপনাদের পাশে, সবসময় থাকবে এবং বাংলাদেশের জনগণের পাশে আমরা আছি। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে, দেশের মানুষের ভাগ্য আবার যাতে পরিবর্তন হয় তার ব্যবস্থা নিতে হবে। আর সেটা একমাত্র আওয়ামী লীগই পারবে। আওয়ামী লীগই পারবে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনকে, মানুষের জীবনের শান্তি নিরাপত্তা দিতে, এবং সেটা ইনশাল্লাহ আমরা করব। আজকে মেহনতি মানুষের প্রতি আবারও শ্রদ্ধা জানাচ্ছি এবং দুনিয়ার মজদুর এক হও, মেহনতি জনগণের জয় হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাইকে ধন্যবাদ।